হে এভরিওয়ান, আমাদের এখানে যতবারই মেলা বসে আমি মনে মনে ঠিক করি যে এবার কিন্তু কোনো মতেই মেলাতে যাব না, কিন্তু মেলার ঠিক 2-3 দিন পর আমি মেলাতে এসে উপস্থিত হয়ে পড়ি। কি করব বলো, ছোটবেলা থেকে মেলার কথা শুনলে মনের মধ্যে একটা আলাদা এক্সাইটমেন্ট চলে আসে। মেলাতে এসে একটু ঘোরাঘুরির পর ছোটখাটো কিছু জিনিস কিনে চলে আসলাম লটারি কাটতে। যদিও জানি ছোটবেলা থেকে কষ্ট ছাড়া কোনো কিছু লাকের উপর পাইনি, তবুও নিজের সেলফ ট্রাস্টকে সাইডে রেখে নিজের লাকের উপর বিশ্বাস করে চলে আসলাম। তো লটারির দাম ছিল 10 টাকা করে, আর এখানে অনেক ধরনের প্রাইজই পাওয়া যাচ্ছিল। তো আমি এখানকার মধ্যে সব থেকে বড় প্রাইজটা পেয়ে গেছি, যেটার নাম ছিল সাবান কেস। আর এটা পাওয়ার পর আমাদের মুখের রিয়াকশনটা জাস্ট দেখো। যাক বাদ দাও, এসবে আমি অনেক অভ্যস্ত, বাট আমি হঠাৎ করেই দেখতে পেলাম আমার বেস্ট ফ্রেন্ডকে। আর তখনই আমার মাথায় আসলো আমি একা কেন ঠকবো, চলো ওকেও লটারি কাটাবো। তো ওকে আমি এখানে নিয়ে আসলাম, আর ও যখন লটারিটা খুলছিল না তখন ওর থেকে বেশি এক্সাইটেড আমি ছিলাম, কারণ আমার এটাই মনে হচ্ছিল যে ও একটা বড় কিছু প্রাইজ পাবে আর সেটার ভাগ নিয়েই আমি বাড়ি আসবো। কিন্তু না, সেখানে আমার প্ল্যানে জল ঢেলে দেওয়া হলো। দেন চলে আসলাম আমরা আইসক্রিম খেতে, আর আইসক্রিম খেতে খেতে আমি দেখতে পেলাম কিছু পিচ্ছি পিচ্ছি বাচ্চা ছেলে মেয়ে মনের সুখে লাফালাফি করছে। তো ওদের দেখে আমারও একটু উঠতে ইচ্ছা করলো। তো কাকু আমাকে বললো উঠতে পাবে কিন্তু লাফাতে পাবে না। আমি ভাবলাম এটা আবার কিরকম, উঠবো অথচ লাফাবো না। তো আমি সেখানে একটা রিলস বানিয়েই চলে এলাম। তারপর কিছু টুকিটাকি খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছিলাম। আর তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে যে মেলাতে গিয়ে তোমরা কোন রাইডে চড়তে বেশি ভালোবাসো, আর আমি নেক্সট টাইম সেই রাইডটা ট্রাই করবো। তো এখনকার মতো টাটা গাইস, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে।